গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। তোলাবাজি, ভয় দেখিয়ে জমি হাতানো সহ একাধিক অভিযোগ রয়েছে এই সনদদের বিরুদ্ধে। আমরা সরাসরি চলে যাব, আমার সহকর্মী অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, নৈহাটির প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেখানকার মানুষজন তারা কি বলছেন, স্থানীয় যে রাজনৈতিক দলের নেতৃত্ব তাদেরই বা কি বক্তব্য ছিল? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এলাকার বাসিন্দারা খুব খুশি। তারা বলছেন সনদ থেকে যে গ্রেপ্তার হওয়াতে তারা অন্তত শান্তি ফিরল, শান্তি পেল। কিছুক্ষণ আগে এই নৈহাটি থানা থেকে তাকে ব্যারাকপুর কোর্টে আদালতের দিকে নিয়ে যাওয়া হলো। এবং আমার সাথে যারা রয়েছে, দাদা কি কতটা খুশি? আমরা প্রচণ্ড খুশি। আরও খুশি হব যে যদি প্রাক্তন বিধায়ক সনদ দেখে কোমরে দড়ি বেঁধে নৈহাটির মধ্যে ঘোরানো যায়, তাহলে আমাদের একটু স্বস্তি আসবে, ভালো লাগবে। আমরা প্রচণ্ড অত্যাচারিত ওনার থেকে। কি অত্যাচার করেছে? অত্যাচার করেছে, আমাদের বাড়িঘর ভাঙা। দ্বিতীয় কথা হচ্ছে নিরীহ যারা কর্মী ছিল, আমরা পুরনো কর্মী, আজকে তো অনেক কর্মী, তখন আমরা মুষ্টিমেয় কিছু কর্মী ছিলাম আর কি ভারতীয় জনতা পার্টিতে, আমাদেরকে কেস দিয়ে আমাদেরকে ঢোকানো হয়েছে। আমাদের মতো মানুষ আমরা প্রত্যেকেই প্রায় জেল খেটেছি। এবং প্রতিটা যারা যেসব জায়গায় নৈহাটিতে ছোটোখাটো বাড়ি হয়েছে এবং ফ্ল্যাট হয়েছে, প্রত্যেকটা জায়গাতেই ওনার একটা অর্ডার ছিল যে নয় একটা আবাসবহুল ফ্ল্যাট দিতে হবে, নাহলে ওনাকে 20 লক্ষ টাকা দিতে হবে। এটার প্রমাণ আমাদের কাছে প্রচুর আছে। ছোটোখাটো যারা বাড়ি করেছে, আমরা চাই কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। আইসি সাহেব আমাদেরকে যা বলেছে যে ওনার 6টা কেস দেওয়া হয়েছে, তাতে উনি বেরোতে পারবেন না, তাতে যদি বেশ কিছুদিন জেল থাকবে এবং নৈহাটি বিধানসভার মধ্যে ওনাকে ঘোরাতে হবে। আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন রেখেছি, আপনাদের কাছেও আবেদন রাখলাম যে ওনাকে যাতে কোমরে দড়ি বেঁধে আমাদের নৈহাটির রাস্তায়, সমস্ত রাস্তায় ঘোরানো যায়। অর্থাৎ এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, যারা ভুক্তভোগী, যারা বিজেপির কর্মী, যে নৈহাটি পুরো এলাকায় তাকে যেন কোমরে দড়ি বেঁধে ঘোরানো হয়, কারণ তিনি যে অত্যাচার করেছেন। অনন্ত, এই জায়গাটা একটু জানতে চাইবো। তোলাবাজির অভিযোগ রয়েছে, ভয় দেখানোর অভিযোগ রয়েছে, আর ঠিক কি কি অভিযোগ রয়েছে এই সনদদের বিরুদ্ধে? ভোট পরবর্তী হিংসারও তো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একদম ভোট পরবর্তী হিংসার তার অভিযোগ রয়েছে। বাড়ি ভাঙচুর, মহিলাদের শ্লীলতাহানি এবং বাড়িতে ভাঙচুর করে সেখানে তাদেরকে অন্য দখল করে নেওয়া। এছাড়া বিজেপির পার্টি অফিস ভাঙচুর করে দখল করে নেওয়া, অন্যের জায়গা হাতিয়ে নেওয়া এবং প্রমোটারদের থেকে মোটা টাকার তোলার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এছাড়াও রয়েছে তার বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার নানা মামলাও তার বিরুদ্ধে রয়েছে। এখন পুলিশ তাকে, নৈহাটি থানার পুলিশ বেশ কিছুদিন তাকে খুঁজছিল। দত্তপুকুর থেকে আজ ভোর রাতে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে নৈহাটি থানায়। এই মুহূর্তে তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হলো। তবে তাকে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে নৈহাটি থানার পক্ষ থেকে ব্যারাকপুর আদালতে। তাকে রিমান্ডে এনে, অর্থাৎ তাকে পুলিশ হেফাজতে এনে তাকে তদন্ত করা হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদিও 2 দফায় তাকে জিজ্ঞাসাবাদ হয়ে গেছে নৈহাটি থানা তদন্তকারী অফিসাররা, তবে এরপরে যে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় কোন জায়গায় সে এক্সটর্শন করেছে তাকে সেখানে নিয়ে ঘোরানো হতে পারে, এমনটাই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। অনন্ত, আপাতত তোমাকে ধন্যবাদ।